মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার বড় ধাক্কা খেল ইসরায়েল। লেবানন সীমান্তে তুমুল যুদ্ধ, হিজবুল্লাহর হামলায় 2 ইসরায়েলি সেনা খতম। এদিকে প্রথমবারের মতো ইরানে হামলা চালালো মধ্যপ্রাচ্যের আরেক দেশ। জানাবো ইসরায়েলের শহর ও জর্ডানের মার্কিন বিমান ঘাঁটিতে হামলা করেছে ইরান। এদিকে সড়কে দাঁড়িয়েছিলেন ইসরায়েলি, হঠাৎই তাদের উপর আছড়ে পড়ল ইরানের মিসাইল। আরও থাকছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ট্রাম্পকে বিপজ্জনক পরিণতির কথা জানালেন কাতারের আমির। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার বড় ধাক্কা খেল ইসরায়েল। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে সরাসরি সংঘর্ষে 2 ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গত সপ্তাহে বিমান হামলা তীব্র করার পর স্থলপথে হিজবুল্লাহর সাথে সংঘর্ষে এটি ইসরায়েলি বাহিনীর প্রথম বড় ধরনের হতাহতের ঘটনা। ইসরায়েলি সেনাবাহিনী এই প্রাণহানির খবর স্বীকার করলেও ঘটনার বিস্তারিত পরিস্থিতি বা কিভাবে তারা নিহত হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি। তবে সীমান্তে দুই পক্ষের মধ্যে এখন উত্তেজনা চরম বিরাজ করছে। মূলত ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ হামলার পর থেকেই পুরো অঞ্চলে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি কয়েক গুণ হামলা বেড়েছে। লেবানন সীমান্তে লড়াই অব্যাহত থাকায় এই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আরব আমিরাতে ইরানের ১৪২২ ড্রোন ও ২৩৮ মিসাইল হামলা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিশোধ নিতে রণমূর্তি ধারণ করেছে ইরান। সংঘাতের নবম দিনে তেল আবিবের পাশাপাশি এবার সংযুক্ত আরব আমিরাতেও নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। রোববার আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ইরানের এই নির্লজ্জ আগ্রাসনে পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের মোট 4 জন প্রবাসী নাগরিক প্রাণ হারিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট 238টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 1422টি ড্রোন এবং 8টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তবে রোববার চালানো বড় মাপের হামলায় 17টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 117টি ড্রোনের মধ্যে 16টি ক্ষেপণাস্ত্র ও 113টি ড্রোনকেই মাঝ আকাশেই ধ্বংস করে দিয়েছে আমিরাত প্রতিরক্ষা ব্যবস্থা। বাকি ড্রোন ও ক্ষেপণাস্ত্র সমুদ্রে আছড়ে পড়েছে। এদিকে গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর অবশেষে নতুন উত্তরসূরি নির্বাচন করেছে তেহরান। খামেনির মৃত্যুর 9 দিন পর রোববার ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট এর সদস্য আহমেদ আলামল হোদা জানিয়েছেন, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সংখ্যাগরিষ্ঠ সদস্যের ঐক্যমতের ভিত্তিতে নেতা নির্বাচন করা হলেও কৌশলগত কারণে এখনও তার নাম প্রকাশ করা হয়নি। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, অ্যাসেম্বলি অব এক্সপার্ট সচিবালয়ের প্রধান হোসেইনি বুশেহরি খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করবেন। খামেনি পরবর্তী যুগে ইরানের এই নতুন নেতৃত্ব মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধকে কোন দিকে নিয়ে যায় এখনই সেটি দেখার বিষয়। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যে সংযুক্ত আরব আমিরাত ইরানের একটি লবণাক্ত পানির বিশুদ্ধকরণ স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম ওয়াইনেট। এটি হবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পারস্য উপসাগরীয় কোনো দেশের প্রথম সরাসরি হামলা। এদিকে ইরানের কর্মকর্তারা একটি রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছে, গতকাল রাতে ইরানের কিশম দ্বীপে একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে হামলা হয়েছে। এতে অন্তত 30টি গ্রামের পানির সরবরাহ ব্যাহত হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, হামলায় দ্বীপটির একটা মিঠা পানি উৎপাদনকারী ডিস্যালিনেশন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ইরানের অবকাঠামোর উপর হামলা একটি বিপজ্জনক পদক্ষেপ এবং এর গুরুতর পরিণতি ভোগ করতে হবে। তবে হরমেজগান প্রদেশের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কেশম দ্বীপের কিছু গ্রামীণ এলাকায় পানি সরবরাহে যে বিঘ্ন ঘটেছিল তা ইতিমধ্যে সমাধান করা হয়েছে। বর্তমানে দ্বীপটিতে পানির সরবরাহ স্বাভাবিক রয়েছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে, ইসরায়েলের তেল আবিব ও বেয়ারশেবা শহরের সামরিক লক্ষ্যবস্তুতে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রোববার ইরানের সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ খবর জানায় আল জাজিরা। বিবৃতিতে আইআরজিসি দাবি করে, জর্ডানের আজরাক শহরে অবস্থিত আমেরিকান আগ্রাসী যুদ্ধবিমানগুলোর সবচেয়ে বড় ও সক্রিয় আক্রমণাত্মক ঘাঁটি মুওয়াফাক আল সালতি বিমান ঘাঁটিতে একাধিকবার হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আগামী ঘণ্টা ও দিনগুলোতে শত্রুর বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর হামলার পরিমাণ আরও বাড়বে। দখলদার ইসরায়েলের সেনাবাহিনী আগেই জানিয়েছিল তারা ইরান থেকে নিক্ষেপ করা বিধ্বংসী ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এখন দেশটির উদ্ধারকারী সংস্থা বলছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা শার্পনেলে আহত 3 জনকে তারা সহায়তা দিচ্ছে। আহতদের মধ্যে একজন 40 বছর বয়সী ব্যক্তি, যার অবস্থা গুরুতর। এছাড়া 25 বছর বয়সী একজন মাঝারি মাত্রায় আহত হয়েছেন এবং 56 বছর বয়সী আরেকজনের আঘাত তুলনামূলকভাবে হালকা। ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে এবং কী পরিস্থিতিতে তারা আহত হয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
এদিকে পৃথক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, মধ্য ইসরায়েলের একটি ক্রাশ সাইটে উদ্ধারকারী বাহিনী কাজ করছে। উল্লেখ্য, পরিস্থিতি সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেলে আরও জানানো হবে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। গতকাল শনিবার রাতে কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, টেলিফোনে দুই নেতার মধ্যে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। কাতারি গণমাধ্যমের বরাত দিয়ে সৌদি গেজেট জানিয়েছে, কাতার ও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশে ইরানের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করেন। আলোচনায় কাতারের আমির চলমান সংকট নিয়ন্ত্রণে আনা এবং সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের উপর গুরুত্ব দেন। তিনি সতর্ক করে বলেন, উত্তেজনা অব্যাহত থাকলে এবং এর পরিণতি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে। ফোনালাপে দুই নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষায় যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার উপর জোর দেন। পাশাপাশি উত্তেজনা কমানো এবং নতুন করে সংঘাত এড়াতে রাজনৈতিক সমাধানের পথকে সমর্থনের কথা উল্লেখ করা হয়।